হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। তাই আবার শুরু করছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে মঙ্গলবার, তো গেছিলাম একটু হাটের কাছে, মানে ওদের অফিসের কাছেই। তো বলতে বলতে এই যে আমি পৌঁছে গেছি হাটের এখানে। ও সেদিনকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিলো, বললো চ ঘুরিয়ে নিয়ে আসবো। তো এই গেটটা, এই নামটা হচ্ছে পার্সেবাটা গেট, এটা এই জায়গাটা না। এইখান দিয়েই ওরা ঢোকে আর বেরোয় আর কি, অফিসে যাওয়া আসা করে এই পথ দিয়েই। আরও অনেকগুলো গেট আছে, 5টা মতন গেট আছে। এই যে পুরো প্লান্ট এরিয়া, এটা হচ্ছে 700 একর জমির ওপর তৈরি। আমাকে যেটা আমাকে বললো, আমি সেটাই তোমাদের বলছি। তো 700 একর জমির ওপরে নাকি এটা তৈরি। এটা আমি এই জায়গাটায় এসছি। আর এইখানে আরেকটা জিনিস, এখানে তো এইখানটায় যে এত জল পড়ে আছে না, এটা আমার হাজবেন্ড যেটা বললো যে এখানে নাকি সবসময় জল ছিটিয়েই রাখে, কারণ এখানে প্রচুর ধুলো ওড়ে, ছাই ওড়ে, সেই কারণে। তো এই যে হাটের ভেতরটা আমি ঢুকেছি, এইখানে স্টিলের, পিতলের, তারপরে কাঁসার কিছু জিনিসপত্র ছিল। আমার যদিও এখন কিছু প্রয়োজন নেই, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সব কিছুই নিয়ে এসেছি। এখানে একটা কাঁচের চুড়ির দোকান রয়েছে, সব কিছু ওয়েস্ট বেঙ্গল থেকেই নিয়ে এসেছি। তো আমার স্টিলের একটা গামলার প্রয়োজন ছিল, সেটা আমি পরে নিয়ে নেব। আর এখানে অনেক রকমের মানে কি বলে মশলা দেখতে পেলাম। আমি অর্ধেক মশলার নাম জানি না, সত্যি কথা আমি প্রথম দেখলাম এখানে এত এত জিনিস। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এখানে নাকি এই মঙ্গলবার রাত্রির 12টার মধ্যে নাকি সব কিছু শেষ হয়ে যায়। কি করে শেষ হয়ে যায় ভগবান জানে, এত বাজার হাট নাকি কিছুই থাকে না এখানে বলে। তো আমরা যেই সময়টা এসেছি তখন হচ্ছে সন্ধ্যে বাজে 7:30 নাগাদ, 7:30 না মানে 7টা, হ্যাঁ 7টা, সোয়া 7টা নাগাদ আমরা এখানে এসেছিলাম। এতে একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়, কারণ সপ্তাহে 2 দিন করেই হাট বসে এখানে, মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার। তো আমরা মঙ্গলবার দিনকেই এসেছিলাম, যেহেতু সেদিনকে ওর তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো অফিস থেকে। তো এই জন্য বললো যে চল বেরিয়ে আসি, কিছু জিনিস দরকার পড়লে নিয়ে নেবো। আমি বললাম চ, ঠিক আছে বেরোই। তো এইখানে দেখতেই পাচ্ছ সেমনি আমার প্রয়োজনীয় যদিও কিছু নেই, তবে হ্যাঁ। আর এখানে একটা জুতোর দোকান দেখলাম, আমার একটু জুতো দরকার ছিল বাড়িতে পরার। এত জুতোগুলো খুব দেখে ভালো লাগলো, তো জিজ্ঞেস করাতে এই সাদা জুতোটা বলে এটা নাকি 250 টাকা দাম। তো আমার মনে হলো যে 250 টাকা তুলনামূলকভাবে একটু বেশি, আমাদের ওখানে একটু সস্তায় পড়ে। কিন্তু এখানে আরেকটা দোকান আছে যেখানে একটু সস্তায় পাওয়া যায়। আর এখানে হচ্ছে সবজিপাতি কিছু বীজ হাটে বিক্রি হচ্ছে। আমি দেখলাম পালং শাক রয়েছে, তারপরে বরবটি রয়েছে, কুমড়োর বীজ রয়েছে, আরও নানান রকমের বীজ। অর্ধেক তো সবজির আমি নামই জানি না যদিও, কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে নাকি 50, এই যে জুতোগুলো দেখছো এইটা হচ্ছে 50-100 টাকার জুতো। তো এখান থেকে আমি নিই পরে নেব। আর এই যে আমি এইখানটা এলাম, এইখানটা হচ্ছে ডাল। এই এত রকমের ডাল পাওয়া যায় আমি জানতাম না। এগুলো অর্ধেকের তো আমি ডালের নামই জানি না। তো হাতে গোনা কয়েকটা 3-4টে নাম জানি, যেগুলো আমরা খাই আর কি। তো এখানে এত রকমের যে ডাল পাওয়া যায় আমি সেটা জানতাম না। আর এখানে একটু পাঁপড় বিক্রি হচ্ছিলো, আমি নিয়েছি একটা পাঁপড়, ভালো লাগে সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে। এখানে কিছু মাটির জিনিসপত্র নিয়ে বসেছে, কিন্তু আদৌ কোনো কাজ। আমি এবার বুঝলাম, কারণ এখানে আমি দেখলাম যে এরা ফ্রিজের জল কম খায়, মাটির কলসির জল বেশি খেতে দেখেছি আমি, দেখলাম এখানকার সবার বাড়িতে। তো সেই কারণে হয়তো বিক্রি করছে। এখানে আরেকটা জায়গায় আমি স্ন্যাক্স বিক্রি হচ্ছে কিছু, আরও অনেক জায়গায় দেখলাম ওইখানে জিন্সের প্যান্ট, মানে জিন্স ফিন্সগুলো বিক্রি হচ্ছে। এখানে দেখলাম সিঙ্গারা বিক্রি হচ্ছে। তো সন্ধেবেলার একটু খিদে পাচ্ছিলো, এখানে একটা কাকুর প্রসেস দেখে আর আমার ভক্তি উঠে গেল। এই যে 2টো সিঙ্গারা এটাকে ভাঙলো, এর মধ্যে একটু ঘুগনির ঝোল দিয়ে দিল, একটু ঘুগনি মেশানো কি এটা জানি না, এর মধ্যে এবার 2 রকম দেবে চাটনি, এত এইটুকুনি মিশিয়ে দিল। এবার হচ্ছে 2 রকম চাটনি এর মধ্যে দেবে, 2 রকম মশলা দেবে, পেঁয়াজ দেবে। এইটা আমার কাছে একদম নতুন ধরনের, কারণ এই জিনিসটা আমি কোনোদিনও খেতে দেখিনি কাউকেই। এটা আমি এখানেই দেখলাম ফার্স্ট টাইম। তো বললো খুব ভালো খেতে, আমরা নিয়েছিলাম, বাট আমি খেতে পারিনি, আমি এরকম খেতে পারি না সেই জন্য। আর এখানে এত শ্রমিক কাজ করে না, সেই জন্য হয়তো এই হাটে কিছু জিনিসপত্র এমন বিক্রি হয় যেটা মানে একটু কম দাম, মানে দোকানের থেকে তুলনামূলক কম। তবে জিন্স যে এখানে মানে 150-200 টাকা পাওয়া যায় আমি সেটা জানতাম না।
এখানে কিছু পাঁপড়, তারপরে হচ্ছে ওই চানাচুর, মুড়ি এগুলো বিক্রি হচ্ছিলো। কিন্তু এত ধুলোর মধ্যে যে খোলা মুড়ি বিক্রি হচ্ছিলো, এটা কে খায় আমি জানি না। এই বিস্কুটগুলো আমি নিয়ে গেছিলাম, দিল্লিতে এক ধরনের বিস্কুট খেয়েছিলাম, আমি ভেবেছিলাম ওই টাইপ, কিন্তু একদমই আলাদা। এখানে খোলা মুড়ি বিক্রি হচ্ছে, এগুলো নষ্ট হয় না, নষ্ট বলতে নিয়ে যাবে, আর তো কিছু হবে না। তো দেখে আর আমার ইচ্ছে করলো না, তো আমি এটা নিয়েও নিই এখান থেকে। তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো। এই পাশটা একটু ঝুড়ি দেখতে পেলাম, আমার যদিও কোনো কাজে লাগবে না, তবুও আমি এখানে এলাম, একটু নতুন ধরনের লাগলো। মানে এই ধরনের ঝুড়ি কোন কাজে লাগে আমি সত্যি নিজে জানি না। এই যে নৌকা টাইপ, তারপরে এখানে পাখা বিক্রি হচ্ছিলো। এই পাখাটাকে দেখে আমার বেশ কালারফুল ভালো লাগলো, আমি ওর হাতে দিলাম, দেখছিলাম যে হাওয়া ঠিক হয় কিনা। ও নিজেই সেটা হাওয়া হয় কিনা সেটা দেখছে। আমি জানি না এটাতে কতটা হাওয়া, তবে যথেষ্ট হাওয়া হচ্ছে। এখান থেকে তো এবার আমরা বেরিয়েই যাব, প্রায় হয়ে গেছে। এখানে সব সস্তার ওই শ্রমিকেরই সমস্ত জিনিসপত্র মানে বিক্রি হয় আর কি, ওরাই কেনে। তো আর তো সেরকম কেউ কেনে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এখানে এইসব রেখে এবার এখানে ঝাঁটাটা দেখো কিরমভাবে বাঁধা, আমার কাছে এটাও হচ্ছে নতুন ধরনের জিনিস লাগলো। এখানে তো তরমুজ বিক্রি হচ্ছে, ওইখানে আরও অনেক যাবতীয় জিনিস। এই জায়গাটাতে হচ্ছে ওই 150 টাকার জিনিসগুলো পাওয়া যায়। তো এইখানে আমি হাটের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, আর সেরকম নতুন করে আর কিছু নেই। তো এবার বেরিয়ে যাব এখান থেকে। এই জায়গাটা এত বড় জায়গা নিয়ে, পুরো জায়গার এখানটায় না মানে কীরকম একটা শব্দ হচ্ছিল। এই যে মানে ঢুকছি আমরা ব্যালকো নগর টাউনশিপে ঢুকছি এবার। এই পাশে হচ্ছে পুরোটাই ওই একই জায়গা, আর এটা এখানে বড় বড় এখানে না জল, সেটা উপর দিয়ে জল বেরোচ্ছে, যদিও এই পাশটাও রাস্তার দুপাশটা ভিজে থাকে, ওই জলগুলো যে বাষ্প হয়ে বেরোচ্ছে না কী জন্য বেরোচ্ছে আমি নিজে জানি না। এখানে এইরকম চিমনিগুলো আমি প্রায় 6-7খানা দেখলাম এই দিকে, আবার ওই রাস্তাতেও আছে এরকম 6-7খানা মতন চিমনি রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি কিসের ফ্যাক্টরি আমি সেটাও ঠিক বলতে পারবো না। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কিসের, তো বলতে পারলো না এটা কিসের। তো যাই হোক, এবার আমরা রাতের পথ ধরি, রাতে এবার গিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।